নমস্কার, আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত। আগের ব্লগে তো দেখতেই পেলেন যে বাড়ির জন্য রওনা হয়ে গেছি, মনটা ভীষণ ভালো। আর ট্রেনে আছি, কিন্তু প্রায় আমাদের নর্থ বেঙ্গলের কাছাকাছি চলে এসেছি, জলপাইগুড়ির কাছাকাছি চলে এসেছি। কিন্তু আমরা তো নামবো শিলিগুড়িতে, যেটা নিউ জলপাইগুড়ি স্টেশন। কেননা এই গরিব রথ ট্রেনটি শুধুমাত্র ওই নিউ জলপাইগুড়ি স্টেশন অবধি যায়। এখন মনে হচ্ছে কতক্ষণে ট্রেন থেকে নামবো। ট্রেন থেকে নেমেই দেখছি এত সুন্দর, কলকাতার থেকে যে এত ভালো ওয়েদার নর্থ বেঙ্গলে, সত্যি বলার বাইরে। কলকাতায় কি গরম, আর এখানে এত ঠান্ডা। ফোনে অনেকবারই শুনেছি যে খুব ঠান্ডা নাকি নর্থ বেঙ্গলে। রাজের জুতা ছিঁড়ে গেছে। তোমার মুখটা ভালো করে তুলতে, তুমি ছিড়বা, দাঁত দিয়ে ছিড়বে। এরকম আমারও বহুদিন হয়েছে, হয়তো ঠাকুর দেখতে গেছি, রাস্তার মধ্যে হয়তো জুতোর আঠাটা খুলে গেল। তখন কি করি, চট জলদি ওই পাশে যদি কোনো দোকান থাকে, এরকম ফেভিকুইক একটা আঠা কিনে নিয়ে জুতোটা মানে টেম্পোরারি আর কি লাগিয়ে নিই, যাতে কিছুটা দূর তো চলতে পারি। তার সেম প্রসেসে কিন্তু রাজও তাই করলো, ওর জুতোটাকে লাগিয়ে নিল যাতে বাড়ি অবধি পৌঁছতে পারি। তারপরে তো কোনো মুচি দেখে হয়তো এই জুতোটা ঠিক করে নেওয়া হবে বা ফেলে দেওয়া হবে জুতোটা। যাই হোক, পুরনো তো অনেক দিনই হয়ে গেছে। ওখানে গিয়ে কি হবে? আমি তো সোজা নামছি এখান দিয়ে, আমি তো বলছি আমি তো বেরোতেই পারি, তুমি তো ঘুরে বেড়াচ্ছ। আমি বেরোয় কি করবো, তুমি তো ঘুরে বেড়াচ্ছ। শেষ পর্যন্ত এত ভিড়ের মাঝখানে বাবার দেখা মিলল, মানে আমার শ্বশুর মশাইয়ের। আর কৃষকে দেখে তো একেবারে জড়িয়ে ফেললো, কেন কি প্রচণ্ড ভালোবাসে তো। তা গাড়ি নিয়েই এসেছে, সেই গাড়িতে করেই আমরা এখন বাড়ি ফিরবো। কালকে থেকে তো প্রচুর লেট করে এতক্ষণে মানে আমরা নামলাম। কালকে ট্রেনও লেট ছিল, তোমরা তো আগের ব্লগে দেখেছো যে আমাদের গাড়িতেও কতটা সমস্যা হয়েছিল ফিরতে। কেন কি অনেক তাড়াতাড়ি বেরিয়েও সল্টলেকের জ্যামের জন্য আমাদের বহু দেরি হয়ে গেছিলো স্টেশনে ঢুকতে। আবার আজকেও ট্রেনটা বহু লেট করলো। যাই হোক, শেষমেশ তো গাড়িতে উঠেই পড়লাম, কেন কি চলে এসেছে বাবা গাড়ি নিয়ে। এখান থেকে মানে নিউ জলপাইগুড়ি থেকে, মানে শিলিগুড়ি স্টেশন থেকে আমাদের জলপাইগুড়ি যেতে প্রায় আধা ঘন্টার 1.25 ঘন্টার মতো লেগে যায়। কেন কি রাস্তাটা এত ভালো হয়ে গেছে না, যেতে খুব একটা দেরি হয় না। ক্রিস তো ওর দাদার সাথে সামনের সিটেই বসে পড়লো, আর আমি আর ওর পাপা পেছনের সিটে বসছি। রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। মনটা তো ভীষণ খুশি, কিন্তু এই টোলগেটটার সামনে এসে নিয়ে, এটা হচ্ছে ফাটাপুকুর টোলগেট, এখানে এসে নিয়ে আবার এক ঝামেলায় পড়লাম। হঠাৎ করে টায়ারটা বাস্ট করলো এই টোলগেটের সামনেই। সেই টায়ার ঠিক করতে আবারও লেট, মানে বাড়ি পৌঁছতে যে কত লেট হবে আজকে, অনেকটাই দেরি। যাই হোক, যার শেষ ভালো সব ভালো, চলে এলাম বাড়িতে। এটাই কিন্তু আমার শ্বশুর বাড়ি, যেখানে কিনা আমাদের এখন কিছুদিনের ঠিকানা আর কি বললেই চলে। আমার ও আমাকে জল গরম না হলে স্নান করা যায় না। ও আমাকে বললো কি ওটা বাঁচতে দাও, নাহলে ফেলে দাও। এই হলো আমাদের জলপাইগুড়ি বেডরুম। এতক্ষণে ঘরে ঢুকলাম, কেন কি জলপাইগুড়িতে এলে এত গল্প শাশুড়ির সাথে বা অন্য সবাই যে থাকে, সবার সাথে গল্প করতে করতে যে কি করে টাইম চলে যায় বুঝতেই পারি না। বাবাও চলে এসেছে কৃষের সাথে দেখা করতে। আমি বলেছিলাম বিকেলে যাব, কিন্তু অতক্ষণ আর বাবার মানে শান্তি পাচ্ছিল না আর কি মনটা। তো বাবা চলে এলো কৃষকে দেখতে, অবশ্যই আমাদের সাথে দেখা করতে। অনেক গল্প গুজব এই করতে করতে অনেকটাই দেরি।
এক্সট্রা করছো? এক্সট্রা করছো? ফিক্সড না তো। ও আমি ভাবছি না ফিক্সড বানাবো না তো, তাহলে দুই মোছা মোছা অসুবিধা হয় না। তাই লাগবে না বাবা, ওই ও এখন বড় হয়েছে তো ও ওইটা সরাইছে না, অতখানি আমার যায় নাই তো, এখানে ফাঁকা আছে, ও সরাইছে তো সব কাঁচু ঢুকাই দিচ্ছে। এটা খুব সমান সমান করে লাগাইছে যাতে পায়ে না লাগে। হ্যাঁ এই তো এই যে একদম সেটিং। কি হয়েছে? একদম লাগাটা জলপাইগুড়িতে চলে এলে সত্যি কৃষের যে কী আনন্দ। আসলে কলকাতায় ওইখানে সারাদিন পড়াশোনা, অল্প খেলা, আর সারাক্ষণ তো আমাদের সাথেই থাকে। এখানে দাদা, গ্র্যানি, বাবা, দিয়া এদের পেয়ে না খুব খুশি হয়ে যায়। মানে ও কি করবে আর কি না করবে, আর সমস্ত আবদার তো এরাই ফুলফিল করে সব সময়, যা লাগবে। মানে এখানে একটা স্বাধীন। যাই হোক, ও তো পুরো মজাতে আছে। আমারও কিন্তু মজার শেষ নেই, কেন কি কৃষকে আমি ও বাড়িতে রেখে চলে এলাম নিজের বাড়িতে। আসলে জলপাইগুড়িতে আসলে কতক্ষণে বাড়ি আসবো সেটাই চিন্তা করতে থাকি, তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম। আজকে বললাম যদি ও ওঠে তাহলে ওকে যদি নিয়ে আসো তো নিয়ে আসবা। হ্যাঁ আমার ওইটা আঠা দাও তো, ওইটা তো আমার, এইটাও আমার। ফুলমাসি পাঠায় দিছে এই যে আঠাটা ঠিক করার জন্য। এইটা তো আমার, ও এইটা ফুলমাসি দি, এটা ফুলমাসিকে দিয়ে দিও। এরকমই আনে দিলাম না। তারপরে গিয়ে আসলাম 6:30 বেরোয়ছি, ঢুকছি কলকাতা স্টেশনে 8:30টায়। ও হলো আমার দাদা, ওকে তো তোমরা আগে জলপাইগুড়ি ব্লগে দেখেইছো, আর আজকেও তোমাদের সাথে পরিচয় করালাম। আসলে কি, আমরা যখন বাড়ি ফিরে আসি না, সবাইকে দেখে মনটা এত খুশি হয়ে যায়। সামনেই আমার মাসির বাড়ি, আর সেখানে কিন্তু মাসির সাথেও দেখা করতে চলে এলাম। ওখানে আছে বৌদি, দাদা, এদের সাথে দেখা করে চলে যাব একটু বাজারে ঘুরতে। টোটো নিয়ে ঘুরেও আসি। আর বেরিয়ে নিয়ে প্ল্যান হলো যে একটু মেলায় ঘুরতে যাব। আজকেই এসে মনে হচ্ছে সমস্তটাই একেবারে মানে ঘুরে নেব, এখনো অনেক কটা দিন পড়ে আছে। চলে এলাম মা আর মাসিকে নিয়ে মেলাতে ঘুরতে। মেলাতে কি সুন্দর সুন্দর ছোট ছোট প্যাকেটের মধ্যে শাড়িগুলো দেখে না অবাক হয়ে যাচ্ছে যে এইটুকু প্যাকেটে আবার শাড়ি থাকে নাকি। আর শাড়িগুলো খুললে এমনটা হয়েছে, বেশ সুন্দর ছোট ছোট শাড়ি। কত সুন্দর গলার, কানের, হাতের চুড়ি, মানে চারদিকে জিনিসের একেবারে ছড়াছড়ি। খুব সুন্দর সুন্দর জিনিস, মানে মেলায় এলে যে কি ভালো লাগে। আর বৈশাখী মেলা প্রতি বছর আমাদের জলপাইগুড়িতে 2টো করে লাগে। এটা একটা হয়েছে, আর একটা জায়গায় আরেকটা আছে। জামাই ষষ্ঠীতে প্রতিবার যখন আসি বৈশাখী মেলাটা জলপাইগুড়িতে পাই। এই দেখো, এটা কিন্তু কোচবিহারের একটা ভেলপুরি টাইপের চাটের মতন, যেটা কিনা ময়দা দিয়ে তৈরি করা, খেতে এত অসাধারণ হয় যে প্রতিবার মেলাতে গেলে এই খাবারটা কিন্তু খাবই। আর কলকাতায় এই খাবারটা কিন্তু আমরা পাই না, কোচবিহারটা যেহেতু জলপাইগুড়ির সামনে, তাই কিন্তু এই খাবারটা খুব পাওয়া যায়। আজকে প্রথম দিনেই এত ঘুরে নিলাম, সত্যি কিছুই বুঝতে পারলাম না টাইমটা কি করে কেটে গেল।